যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে। কারণ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহিদ সাহেব, আপনি প্রশ্ন করেছেন যে আপনি একজনকে ওয়াদা করেছেন একটা টাকা দিবেন, কিন্তু হয়তোবা দিতে পারেন না। এখন দিতে পারেন না দুইটা শর্ত। একটা হচ্ছে ইচ্ছা করে যদি দেন না, তাহলে আপনি মুনাফিকের খাতারে পড়বেন, ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করছেন। আরেকটি হচ্ছে আপনি সর্বাত্মক চেষ্টা করেছেন, আপনি দিতে পারেন না, সেটা হলো আল্লাহও দেখতেছে, বন্দা দেখেন, আল্লাহ দেখে। সেক্ষেত্রে আল্লাহ আপনার ফাকরা করবেন। আল্লাহ ফাকরা করবে আপনার মনের উপর ভিত্তি করে। আপনার মন কি হালাত করছে ওয়াদা করে, কি ওয়াদা খেলাপ করার ইচ্ছা ছিল না আপনার ওয়াদা খেলাপ করার ইচ্ছা ছিল, সঠিক করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনি দিতে পারেন নাই। সেটা আল্লাহু আলিমুন বিজাতি সুদূর, আল্লাহই অন্তর খবর জানে, পৃথিবীর কেউ জানে না। যদি ইচ্ছা করে দেখেন তো অবশ্যই আপনি গুনাহগার হবেন। আজ অনিচ্ছাবশত হন, তাহলে এটা মুমিনের পরিচয়, ইমানের আরো পাওয়ার হলো। ভাই দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিলাম, ভাই রাগ করে না, ভাই আমি আমার টাকা দিতে পারছি না, আমি একটু বিপদে পড়ে গেছি, আমাকে আরো কয়েকটা দিন সময় দেন। এই জন্য ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয় আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ঋণ দাতা একটু যদি সুযোগ দেয় তো আরো তার সুযোগ হয়। মাই ইউরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহর রাস্তায় উত্তম ঋণ দিবে, তো সেক্ষেত্রে উনি উত্তম ঋণের মালিক হবেন। তো সেক্ষেত্রে উনি যদি আপনার সুযোগ দেওয়ার ভালো, যদি সুযোগ না দেয় আপনি বিনয়ী ভাবে আমিও বলবেন যে ভাই আমি বিপদে পড়ে গেছি। তবে কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ বুঝে, আল্লাহকে ভরসা করবেন যে ভাই দেখেন আমি কি অবস্থা আছি, সেটা কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ বুঝে। আল্লাহ যদি জানে তা আল্লাহর হয়ে শপথ দিয়ে করেন। বনি ইসরাইলের একটা ঘটনা, সেই ঘটনা বললাম না, অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।